আজকে 10 তারিখ সিজফায়ার এগ্রিমেন্ট হয়ে গেছে। তো যে ভিডিওটা আপনারা এখন দেখবেন এটা গতকালকের ভিডিও, তো একটু দেখবেন আর কি। গত রাতে পাকিস্তান এক ঝাঁক ড্রোন নিয়ে ভারতের উপর হামলা করে, যা ভারতীয় আর্ম ফোর্স সফলভাবে প্রতিহত করে। সোশ্যাল মিডিয়াতে ড্রোন প্রতিহত করার অনেক ভিডিও পাবলিকালি আছে, আপনারা চাইলেই দেখতে পারেন। তো পাকিস্তানের সেই আক্রমণের পর ভারত কি করেছে, আরও কিছু ড্রোন অ্যাটাক করে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে লক্ষ্য করে এবং সফলও হয়। তো সেই জিনিসটা আজকের 9 তারিখে ভারতের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে। 9 তারিখের প্রেস কনফারেন্সে আরও বলা হয় যে পাকিস্তান প্রায় 300 থেকে 400টির মতো আত্মঘাতী ড্রোন, সোয়ার্ম ড্রোন, রিকনেসেন্স ড্রোন এবং 24টি এলাকাতে এয়ার ডিফেন্স সার্ভিলেন্স এবং এয়ার ডিফেন্স ইউনিটকে ধ্বংস করতে পাঠায়। ভারত অনেক ড্রোনকে নিউট্রালাইজ করেছে। ভারতীয় আর্ম ফোর্সের অ্যাসেটের উপর কোনো রকম আঘাত কিন্তু তারা হানতে পারেনি। ভারতের তরফ থেকে সফট কিল এবং হার্ড কিল দুইভাবেই কিন্তু ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাকিস্তান এই হামলায় তুর্কির যে অ্যাসিস গার্ড, সোনগার্ড ড্রোন আছে সেগুলি ব্যবহার করেছে, এটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এছাড়াও আর্ম ড্রোন দিয়ে তারা ভারতের সেনাঘাঁটি, বিমান ঘাঁটিতে টার্গেট করে, কিন্তু সেই টার্গেটে তারা সফল হয়নি। ভারত সেই সকল আর্ম ড্রোনকে ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠিয়ে দিয়েছে। এই ড্রোনের ব্যবহারে কোনো কিছু বলা হয়নি যে কোন ড্রোন, কোন আর্ম ড্রোন পাকিস্তান ব্যবহার করেছে। এর জবাবে ভারত পাকিস্তানের 4 জায়গায় ড্রোন হামলা চালায় পাকিস্তানের এডিকে লক্ষ্য করে, এয়ার ডিফেন্স সিস্টেমকে লক্ষ্য করে, যার মধ্যে একটি এডি সফলভাবে নিউট্রালাইজ করা হয়েছে বলে অফিসিয়ালি বলা হচ্ছে। এ সকল কিছু রিপোর্ট আজকে ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে, 9 তারিখে ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে। এই রিপোর্টে ভারতের কোন এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার হয়েছে সেসব কিছু বলা হয়নি, পাকিস্তান মিসাইল ব্যবহার করেছে কিনা সেটাও বলা হয়নি। তবে S-400 ইউজ হয়েছে, LY-70 অ্যান্টি এয়ারক্রাফট গান ইউজ হয়েছে, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, MR স্যাম, স্পাইডার, সকল রকম এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার হয়েছে এবং পাকিস্তানের তরফ থেকে কম সংখ্যায় মিসাইলও ব্যবহার করা হয়েছিল, সেটা অনেক নিউজ থেকে আমরা জানতে পেরেছি। সব রিপোর্ট কিছুদিন পরে আসবে, কারণ অপারেশন আজই শেষ হলো। আশা করি দেবে কিনা সেটা নিয়েও কনফিউশন, যদি দেওয়ার হতো আজকে দিত, তবে আশা করা যায় দেবে। তো এটা অফিসিয়াল আপডেট কিছু ছিল, সেটা দিয়ে দিলাম। এবারে আসি কমিউনিটি ট্যাবে আমি কিছু পোস্ট করেছি। আমি 3টে বিষয় নিয়ে পোল করেছিলাম কোন বিষয়ে আপনারা ভিডিও চান। সবাই বললো যে 3টি বিষয়ে একসাথে ভিডিও দিয়ে দিন। তো আপনাদের কথাই শুনলাম, 3টে বিষয়ে ডিটেলসে ভিডিওতে আলোচনা করেছি। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি শানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পোলের প্রথম বিষয় ছিল তুর্কির ড্রোন, তাই তো? আজকের প্রেস কনফারেন্স 9 তারিখের প্রেস কনফারেন্সে একটি ড্রোনের কথা অফিসিয়ালি বলা হয়, সেটা হচ্ছে তুর্কির অ্যাসিস গার্ড সোনগার ড্রোন, যেটা পাকিস্তান ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে। প্রায় 300 থেকে 400টি ড্রোন পাকিস্তান ব্যবহার করেছিল, যার মধ্যে এগুলিও ছিল। এসব ড্রোনকে ভারত সফট কিল এবং হার্ড কিল দুইভাবেই ডিস্ট্রয় করেছে। সোনগার হলো একটি লো অ্যালটিটিউডের আনম্যান্ড কম্বাট এরিয়াল ভেহিকলস। এর অনেক ভ্যারিয়েন্ট আছে, যার মধ্যে সোয়ার্ম ড্রোন হিসাবেও কাজ করে এমনও আছে। এয়ার ড্রপ, আনগাইডেড যে বোম হয় সেগুলো ব্যবহার করতে পারে। এছাড়াও অটোমেটিক মেশিন গান এতে ফিট করা যায়। এছাড়াও লেজার গাইডেড মিনি মিসাইল সিস্টেম এতে ফিট করা যায়। যে মিনি মিসাইল ভার্সন আছে, এগুলি ফিক্সড টার্গেটকে ডিস্ট্রয় করতে ব্যবহার করা হয়। আপনাদের মনে আছে হয়তো, পাকিস্তান অ্যাটাক করার আগে পাকিস্তান তুর্কির একটি মিলিটারি কার্গো প্লেন ল্যান্ড করেছিল। স্বাভাবিকভাবেই যা দাঁড়াচ্ছে সেই কার্গোতে এই ড্রোনগুলি থাকতে পারে। দেখুন সংখ্যায় কিন্তু অনেক, 300 থেকে 400 বিভিন্ন ভ্যারিয়েন্ট। যদি গতকাল ব্যবহার হয় তাহলে আরও আছে নিশ্চয়ই, এরা অনেক ডেলিভারি পেয়েছে। একদিনে সব নিশ্চয়ই লঞ্চ করবে না, আরও আছে। আর সেটা পরের দিন, গতকালকে এই যে 10 তারিখ, আজকের 10 তারিখের রাতের বেলা, ভোরবেলা থেকে ওরা আরও করেছিল অ্যাটাক। তো গতকাল যে অ্যাটাক পাকিস্তান করলো, এত ড্রোনের অপারেট করার জন্য অনেক ম্যান পাওয়ার দরকার। তো এত কম সময়ে পাকিস্তানের পক্ষে অত অপারেটর তৈরি করা তো সম্ভব না। ডেফিনেটলি পাকিস্তানে তুর্কি ড্রোন অপারেটর। আর একটা কথা, এই ড্রোন ফার্স্ট ফ্লাইট করে 2019-এ, নতুন, এখনো এর কিছু কিছু টেস্ট হচ্ছে। আর তুর্কি ওই ড্রোন ভারতে পাঠিয়েছে লাইভ টেস্ট করতে। আর রেজাল্ট কি হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, বিগ জিরো। ভারতে এসে তুর্কি ড্রোন কেবল মারি খেলো। আমাদের সেকেন্ড পোলটি S-400 এর যে খোলক পাকিস্তানে পাওয়া গেছে সেই নিয়ে। দেখুন গত রাতে যে লড়াইটা হয় সেটা কম হয়নি। পাকিস্তান সাইডে ফাইটার এয়ারক্রাফট অ্যাওয়াক্স অপারেট হয়েছিল। ভারতের তরফ থেকেও কিছু খবর আসে যে পাকিস্তানে একটা অ্যাওয়াক্স এবং একটি F-16 শ্যুট হয়েছে, কিন্তু কোনো রকম এভিডেন্স ভারত এখনো শো করেনি। কিন্তু পাকিস্তানে যখন S-400 এর খোলস পাওয়া গেছে, তাও S-400 এর সেই মিসাইলে যেটা 400 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে পারে, 40N6, সেই মিসাইলের খোলক কিন্তু পাওয়া গেছে। তাহলে বুঝতে হবে S-400 দিয়ে পাকিস্তানের ভিতরে কোনো টার্গেটকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়েছে। সেটা ফাইটার জেট হতে পারে বা
অ্যাওয়াক্স এয়ারক্রাফট হতে পারে। আর S-400 এর খোলক যেভাবে পাকিস্তানে পাওয়া গেছে, বোঝাই যাচ্ছে টার্গেট 100% হিট হয়েছে। যদি টার্গেট হিট না করতো তাহলে অন্যরকমভাবে পাওয়া যেত। এখন বিষয় হলো পাকিস্তান সেটা শো করবে কিনা। আমরা যা পাকিস্তানকে জানি কখনোই তা শো করবে না। ভারতের কনফার্মেশনের জন্য আমাদের কিন্তু অপেক্ষা এটা করতে হবে। এবারে আসি তৃতীয় পোলে আমি চাইনিজ PL-15 মিসাইলের ব্যাপারে জানাবো বলেছি, যেটা ভারতের মাটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়ে সশরীরে উপস্থিত হয়েছে। 7ই মে রাতে খবর পাওয়া যায় যে ভারত পাকিস্তানের শুয়োরের ঠিকানায় হামলা চালিয়েছে। তো সেই রাতে পাকিস্তান এয়ারফোর্স আকাশেই ছিল। তারা লং রেঞ্জ থেকে ভারতের এয়ারক্রাফটকে এঙ্গেজ করবার চেষ্টা করে। কোন এয়ারক্রাফট সেটা এখনই বলতে পারছি না, হতে পারে JF-17 ব্লক 3 বা হতে পারে J-10C, কারণ এদের কাছেই PL-15 মিসাইল আছে। তো এরা ভারতের এয়ারক্রাফটকে লক্ষ্য করে PL-15 মিসাইল ফায়ার করে। প্রাথমিকভাবে আমরা জানি যদি কোনো মিসাইল কোনো এয়ারক্রাফটকে আঘাত হানে তাহলে মিসাইলের কিছুই পাওয়া সম্ভব না, কিছুই না, পেলে কিছু খোলক বা কিছু জিনিস পাওয়া সম্ভব, পাওয়া গেলে মিসাইলের কিছু ধ্বংসাবশেষ পাওয়া যাবে, কিন্তু এরকম আস্ত মিসাইল পাওয়া অসম্ভব। এরকম মিসাইল পাওয়া যাওয়ার পিছনে দুটি কারণ থাকতে পারে। এক, মিসাইলটি যখন ফায়ার করা হয় শত্রু এয়ারক্রাফটকে উদ্দেশ্য করে, তখন শত্রু এয়ারক্রাফট সেই মিসাইলকে জ্যাম করে নামিয়েছে। অথবা এটা হতে পারে যে ওই মিসাইল যে এয়ারক্রাফট ক্যারি করছিল জিনিসটা বা সেই এয়ারক্রাফটটা ক্র্যাশ হয়েছে। কেউ বলতে পারে মিসাইলটা ফিউল শেষ হয়ে গেছে আর পড়ে গেছে। এটা কখনোই সম্ভব না। যখন মিসাইল ফায়ার করা হয় একটা নির্দিষ্ট সময় পর বা রেঞ্জ যাওয়ার পর মিসাইলটা যদি উদ্দেশ্য পূরণ না হয় তাহলে কিন্তু নিজে থেকেই ব্লাস্ট হয়ে যায়। এভাবেই সেগুলোর ফাংশন করা থাকে যাতে এনিমি এটি হাতে না পায়। কিন্তু পাকিস্তান ভারতকে উপহার হিসেবে দিয়ে দিয়েছে। সম্ভবত ভারতের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম মিসাইলটিকে জ্যাম করে দেয়। AES শিকার যুক্ত মিসাইলকে জ্যাম করা কঠিন, তবুও এটা ছাড়া এমন অক্ষত মিসাইল উপহার হিসেবে পাওয়া অসম্ভব। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।